পাখির মতো উড়ছি আকাশে, আর ওপর থেকে দেখছি পুরো কালিম্পং সিটি। হিমালয়ের কোলে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা ঐতিহাসিক শৈল শহর কালিম্পং। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কালিম্পংয়ে গিয়ে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, কি করবেন, কোনটার খরচই বা কত। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। এখন আমি আছি কালিম্পংয়ে। সকাল সকাল আমি রেডি হয়ে গেছি, এবার ব্রেকফাস্ট করব আর তারপর বেরোবো কালিম্পং সাইট সিনে। আমার গাড়ি চলে এসছে, আমি স্টার্ট করে দিয়েছি আমার ট্যুর। আর প্রথম ডেস্টিনেশন আমি যাচ্ছি হচ্ছে আর্মি গলফ কোর্স। এখানে একটা গলফ কোর্স রয়েছে, সেখানে যাব। তো তারপর ফার্স্টে ওটা দেখে একে একে সমস্ত স্পটগুলো আজকে কভার করব। আমার গাড়িটা আমি 4 দিনের টোটাল ট্রিপের জন্যই বুক করেছিলাম, কিন্তু একদিনে কালিম্পং সাইট সিন করতে চাইলে আপনারা কালিম্পং থেকে গাড়ি পেয়ে যাবেন। কস্ট পড়বে 3000 টাকা মতন। আমি চলে এসেছিলাম আর্মি গলফ কোর্সে, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে আর্মি গলফ কোর্সে এখন কিন্তু সিভিলিয়ান অ্যালাউ না, মানে ভেতরে ঢুকতে পারবেন না আপনি। তো এটা আগে কিন্তু ঢুকতে দিত, তো গত 1 বছর ধরে কিন্তু এরা এই জায়গাটা বন্ধ করে দিয়েছে ট্যুরিস্টদের জন্য, আর ভেতরে অ্যালাউ নয়। তো এই দেখুন, আমি বাইরে থেকেই দেখিয়ে দিচ্ছি। এখানে এই হচ্ছে গলফ কোর্স। এই টোটালটা হচ্ছে আর্মির তত্ত্বাবধানে চলে আর কি, আর্মি গলফ কোর্স। আর্মি গলফ কোর্সের উল্টো দিকেই হচ্ছে মর্গান হাউস। এই মর্গান হাউস ব্রিটিশ আমলে মর্গান সাহেবের ছিল, আর তারপর এখন কিন্তু এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের আন্ডারে এটা একটা হোটেল। এই মর্গান হাউসে কিন্তু আপনি হোটেল বুকিং করে থাকতেও পারেন। এ দেখুন, আমি চলে এসেছি মর্গান হাউসে। অনেক পুরনো আমলের বাড়ি। এই হচ্ছে মর্গান হাউস। আপনারা কি এখানে থাকছেন? আচ্ছা, কি রেট আছে এখানে? বিভিন্ন রেট আছে, ম্যাক্সিমামটা মনে হয় 3500। 3500 টাকা। তারপরে 2800 আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। অ্যাজ পার দ্য এটা কি মানে অনলাইন বুক করা যায় নাকি আপনাকে এসে বুক করতে হবে? অনলাইন। অনলাইন বুক করা যায়। এটা কি ট্যুরিজম ডিপার্টমেন্টের সাইট থেকে? ওকে। আপনারা শুনলেন, মর্গান হাউসের বুকিং কিন্তু আপনারা করতে পারবেন ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্টের সাইট থেকে। তো এখানে যে ম্যাক্সিমাম ভাড়া সেটা বললো 3500 টাকা, আর বিভিন্ন রকমের রুম রয়েছে। তো আপনারা চাইলে এখানে হোটেল বুকিং করে থাকতে পারেন ব্রিটিশ আমলের বাড়িতে। মর্গান হাউস দেখে আমি চলে এলাম খারপা চোলিং মনস্ট্রিতে। এটি কালিম্পংয়ের সব থেকে পুরনো মনস্ট্রি। এই মনস্ট্রি প্রতিষ্ঠা হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। এই মনস্ট্রিটি ধর্মীয় বিভাগ এবং দলাই লামা অ্যাডমিনিস্ট্রেশনের সরাসরি তত্ত্বাবধানে রয়েছে। মনস্ট্রির মধ্যে বুদ্ধদেবের মূর্তির সাথে দলাই লামার কাট আউটও রাখা রয়েছে। আমি এখন যাচ্ছি পাইন ভিউ নার্সারি দেখতে।
তো পাইন ভিউ নার্সারি যাওয়ার যে রোড সেটা কিন্তু ব্লক রয়েছে, তার জন্য আমার গাড়ি পাইন ভিউ নার্সারি পর্যন্ত পৌঁছালো না। গাড়ি ওইখানেই ওয়েট করছে, যেখানে রোড ক্লোজ রয়েছে সেখানটাই ওয়েট করছে, আর আমি পায়ে হেঁটে যাচ্ছি। খুব বেশি দূর না, বললো 5 মিনিটের হাঁটা পথ। তো পাইন ভিউ নার্সারি এখন দেখতে যাচ্ছি। অবশেষে আমি চলে এসেছি পাইন ভিউ নার্সারির সামনে। এই দেখুন, এই হচ্ছে পাইন ভিউ নার্সারি। এবার এন্ট্রি করব। कितना करके है टिकट? 20 करके। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. পাইন ভিউ নার্সারিতে আমি এখন ক্যাকটাস দেখছি। এখানে ক্যাকটাসের কালেকশন কিন্তু দারুণ 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 ক্যাকটাস রাখা রয়েছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পাইন ভিউ নার্সারিতে। এই নার্সারি প্রতিষ্ঠা হয়েছিল 1971 সালে। আর এই যে দেখছেন এই মূর্তিটা, এটা হচ্ছে লেট শ্রী মোহন শমশের প্রধান। ইনি এই পাইন ভিউ নার্সারিটা প্রতিষ্ঠা করেছিলেন। তো আমি এখন ঢুকে পড়লাম ডক্টর গ্রাহামস হোম স্কুলে। এটা একটা খুব ফেমাস স্কুল কালিম্পংয়ের, অনেক পুরনো। তো এই স্কুলের ভেতরে ঢুকছি, ভেতরে ঢুকে আপনাদের দেখাবো। তো আমি চলে এসেছি ডক্টর গ্রাহাম হোম স্কুলে। এই দেখুন, এই হচ্ছে স্কুল। আজকে ভারতের প্রজাতন্ত্র দিবস বলে স্কুল ছুটি, তার জন্য কিন্তু কোনো লোকজন নেই। বাট এটা কিন্তু একটা চালু স্কুল এবং সবচেয়ে বড় স্কুল এবং সবচেয়ে ফেমাস এখানকার ডক্টর গ্রাহামস হোম স্কুল। এই দেখুন বাস্কেটবল গ্রাউন্ড। আর এই হচ্ছে ডক্টর গ্রাহামের মূর্তি, ঠিক স্কুলের সামনে রয়েছে। উনি 1900 সালে এই স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন। ওনার জীবনকাল হলো 8/9/1861 থেকে 15/5/1942। ডক্টর গ্রাহাম আর তার পেছনে ডক্টর গ্রাহামস হোম স্কুল। তো আমি চলে এসেছি তিরাতনা বুদ্ধা পার্কের সামনে। এ দেখুন কি সুন্দর একটা মূর্তি বুদ্ধদেবের। এখানে আরেকটা মূর্তি। রাস্তার ওপারে একটি পদ্মসম্ভবার মূর্তি। চলে এসেছি ডেলোতে। তো ডেলোতে ঢোকার জন্য টিকিট কেটে ঢুকতে হবে। আর এখানে কিন্তু আপনি প্যারাগ্লাইডিং করতে পারেন। এ দেখুন প্যারাগ্লাইডিংয়ের কাউন্টার, একবার দামটা জিজ্ঞেস করে নিন। প্যারাগ্লাইডিং कितना करके भैया? मीडियम फ्लाइंग 3000, वीडियो रिकॉर्डिंग। তো এখান থেকে আমি একটা প্যারাগ্লাইডিংয়ের টিকিট কেটে নিলাম। আমি প্যারাগ্লাইডিং করতে যাচ্ছি। তো মিডিয়াম ফ্লাইট 15 মিনিটের 3000 টাকা। আর যদি আপনি ক্যামেরা
ইউজ করেন, মানে ওদের গোপ্রো ইউজ করেন, তাহলে 500 টাকা। তো আমার নিজেরই গোপ্রো আছে, তার জন্য আমি আর ক্যামেরার জন্য 500 টাকা দিলাম না। তো 3000 টাকায় আমি টিকিট কেটে এখন যাচ্ছি প্যারাগ্লাইডিং করতে। তো এখন প্যারাগ্লাইডিং করতে যাচ্ছি জঙ্গলের রাস্তা দিয়ে, একদম পাহাড়ের উপরে। ওখান থেকে ঝাঁপ মারবো প্যারাশুটে করে। তো আমাদের রাস্তা দেখে নিয়ে যাচ্ছে। और कितना ऊपर है? और बस आ गया अभी। आ गया? চলে এসেছি প্যারাগ্লাইডিং পয়েন্টে। এখানে কিন্তু অনেক লোক এসে প্যারাগ্লাইডিং করছে। এ দেখুন, দেখুন প্যারাগ্লাইডিং এর ফ্লাইটগুলো কিভাবে টেক অফ করে। এই দেখুন উড়ে গেল আকাশে। बाबा ओके सर फाइनल चेक सब ठीक है? एकदम सर। ओके। पैरा আমি উঠে গেছি আকাশে। गुड सर कंफर्टेबल कंफर्टेबल नॉब्स को नहीं छूना है बिल्कुल जो बिल्कुल। फ्री है ना आपका हाथ उसको हाँ। फ्री रखिए हाई पे रखिए आराम से উহু, আমি পাখির মতো উড়ছি আকাশে, আর ওপর থেকে দেখছি পুরো কালিম্পং সিটি। टॉप ऑफ कालिम्पोंग टाउन টপ অফ কালিম্পং টাউন। আমরা ডেলো হিল থেকে এইমাত্র ঝাঁপ দিলাম পাহাড়ের ওপরে, আর এখন উঠছি আকাশে। এই দেখো কালিম্পংয়ের view, যেরকমটা আমি দেখছি। দারুণ মজা লাগছে কিন্তু। हिस्ट्री में तो ये এই बताया দেখুন ডেলোর ওপর থেকে ডেলোর ভিউটা দেখুন কি সুন্দর। এই দেখুন এখান থেকেই কিন্তু এই হচ্ছে ডেলো পার্ক। এখানে আমি কিছুক্ষণ বাদে যাব। এই হচ্ছে ডেলো। দারুণ মজা লাগছে, ওপর থেকে দারুণ দেখছি, দারুণ, মানে জাস্ট বার্ডস আই ভিউ যাকে বলে। আমরা বেশ অনেকটা হাইট পেয়ে গেছি, দারুণ হাওয়া বইছে, অনেকটা উপরে উঠে গেছি, তাই জন্য আরও সুন্দর দেখতে পাচ্ছি। একদম ডেলোর ওপর দিয়ে আপনাদের দেখালাম ওপর থেকে ডেলোর ভিউটা। আর ওই হচ্ছে যেখান থেকে আমরা প্যারাগ্লাইডিং স্টার্ট করেছিলাম সেই পয়েন্ট। আর এই হচ্ছে সায়েন্স সিটি, साइंस सेंटर সায়েন্স সেন্টার, কালিম্পংয়ের সায়েন্স সেন্টার।
ডেলো পার্ক আর সায়েন্স সেন্টারে এখনো যাওয়া বাকি, কিন্তু ওপর থেকে আপনাদের আগে থেকেই দেখিয়ে দিলাম। ऊपर से तो सब दिख जाता है कोई नहीं छुपता है ऊपर से सब दिखता है। कोई नहीं छुप सकता है তো এবার ল্যান্ডিং করার টাইম চলে আসছে। ল্যান্ডিং করার সময় পাটা সোজা রাখতে হবে। এই দেখুন, এরকম করে পাটা সোজা করে রাখতে হবে। অনেক উইন্ড, প্রচুর বাতাস দাদা। নামতে অসুবিধা হচ্ছে বাতাসের জন্য। Now we are going to land. पैर ऊपर पैर ऊपर। I'm coming, Hey, I'm coming. पैर ऊपर कीजिए सर। ये फंडा कोई ना बुम मेरे हाँ फंडा कोई ना अभी साथ ताला पुगे ना वाला फिर लाइट वेट सो दो ना ताला এবার এন্ট্রি করছি ডেলো পার্কে। তো ডেলো পার্কের টিকিটের লাইনে দাঁড়িয়ে গেছি। তো ডেলো পার্কের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা, আর ফরেন ভিজিটারদের জন্য 50 টাকা। আমি ঢুকে পড়েছি ডেলো পার্কে। ডেলো পার্কে 20 টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে পড়লাম। এর আগে প্যারাগ্লাইডিং করার সময় ওপর থেকে আমি আপনাদের ডেলো পার্কের ভিউটা দেখিয়েছিলাম। এবার ঢুকে গেছি ভেতরে। দেখুন ডেলো পার্ক। ডেলো হিল 5590 মিটার উচ্চতায় অবস্থিত এবং এই ডেলো হিলের উপরে নির্মিত হয়েছে এই পার্ক, নাম ডেলো পার্ক। এবং এই ডেলো পার্কটি খুব সুন্দরভাবে ফুল এবং গাছপালা দিয়ে সাজানো। বর্তমানে লোকালদের কাছে এটি একটি খুবই ফেমাস পিকনিক স্পট। हॉर्स राइड कितना करके भैया? 150। एक राउंड मारेंगे क्या? एक जना हो भाई। তো হর্স রাইডিং 150 টাকা করে। এই যে পার্কটা, এটার একটা রাউন্ড মেরে আসবে। ডেলো পার্ক ঘোরা হয়ে গেল। এবার ডেলো পার্ক থেকে বেরোচ্ছি। এরপরে যাব সায়েন্স সেন্টারে। চলে এসেছি কালিম্পং বিজ্ঞান কেন্দ্র বা সায়েন্স সেন্টারে। টিকিট হচ্ছে পার পারসন 40 টাকা করে, আর গাড়ির জন্য নিল 50 টাকা। প্রথমে সায়েন্স সেন্টারে এন্ট্রি করব, তারপর এখানে একটা ডাইনোসর পার্ক আছে, ওখানে যাব।
এটা হচ্ছে ভুল ভুলাইয়া, কোন পাশে আয়না আছে আর কোন পাশে রাস্তা সেটা বোঝা কিন্তু খুব মুশকিল। যাক, বেরিয়ে এসেছি। একবার আয়নায় ধাক্কাও খেয়েছিলাম। এখানে একটা 3D শো হয়, 7 মিনিটের শো, সেটার টিকিট হচ্ছে 50 টাকা করে। ওই টিকিটটা কিন্তু এক্সট্রা কাটতে হবে, তো আমি কেটে নিলাম। 7 মিনিটের শোটা দেখে আসবো। 3D শো কীরকম দেখে এসে আপনাদের জানাচ্ছি। থ্রিডি শো দেখে বেরিয়ে এলাম। 3D শোটা একেবারে বেসিক, বাচ্চাদের জন্যই ঠিক আছে। এই সায়েন্স সেন্টারের ইনডোরে এতক্ষণ ছিলাম, এবার আউটডোরে চলে এলাম। আউটডোরেও কিন্তু বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস রয়েছে সায়েন্স রিলেটেড। আর আমি যেখান দিয়ে হাঁটছি এখন, এটা হচ্ছে ডাইনোসর পার্ক। এখানে অনেকগুলো ডাইনোসরের মূর্তি রাখা রয়েছে, বিভিন্ন প্রকার ডাইনোসরের। এ দেখুন, এটা হচ্ছে ডাইনোসর পার্ক। বেশ কিছুক্ষণ সায়েন্স সেন্টারের আউটডোর পার্কে ঘুরে আমি রওনা হলাম আমার পরবর্তী গন্তব্যে। ডেলো পাহাড়ে ওঠার জন্য যে রাস্তাটা চলে গেছে ওপরে, সেই রাস্তাটা জাস্ট ক্রস করে একটু সামনে এগোতেই একটা খুব দারুণ পার্ক। এই পার্কটির একপাশে পদ্মসম্ভবার একটি সুবিশাল মূর্তি, আর চারদিকে পতাকা উঠছে। এই পার্কে শান্ত হয়ে কিছুক্ষণ বসলে আপনি দারুণ তৃপ্তি অনুভব করবেন। এবার আমি চলে এসেছি হনুমান টেম্পেলে। রাস্তার ঠিক বাঁ দিকেই ছিল হনুমান টেম্পল। অনেকটা সিঁড়ি দিয়ে উঠতে হবে। সিঁড়ি দিয়ে উঠে হনুমানজির একটা বিশাল বড় মূর্তি, এই দেখুন এখান থেকে দেখা যাচ্ছে। অনেকটা সিঁড়ি উঠতে গিয়ে একটু হাঁপিয়ে গেলাম। জয় শ্রীরাম। এবার চলে এসেছি মঙ্গলধাম টেম্পেলে। এই দেখুন সামনে হচ্ছে মঙ্গলধাম টেম্পল। এখানে কিন্তু জুতো খুলে তারপর মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। দেখুন এইখানটা জুতো খুলতে হবে, তারপরে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। মঙ্গলধাম মন্দিরটি কালিম্পংয়ের রেলি রোডে অবস্থিত একটি হিন্দু মন্দির, যা গুরুজি শ্রী মঙ্গলদাসজি মহারাজার স্মৃতিতে নির্মিত। শ্রীকৃষ্ণ এখানে প্রধান দেবতা। এই মন্দিরের চারদিকে ভগবান শ্রীকৃষ্ণের মর্তে অবতরণের পর থেকে বিভিন্ন অধ্যায়গুলি মূর্তির মাধ্যমে দেখানো রয়েছে।
মঙ্গলধাম টেম্পল দিয়ে আমার কালিম্পংয়ের সাইট সিন ট্যুর শেষ করে আমি ফিরলাম হোটেলের দিকে। রাস্তায় পড়লো কালিম্পং বাজার, আর এখন আমি যাচ্ছি কালিম্পং বাজারের ওপর দিয়ে। কালিম্পং বাজার, এটাই হচ্ছে কালিম্পংয়ের মেইন মার্কেট। আমার কালিম্পংয়ের সাইট সিন ট্যুরটা এভাবেই শেষ হলো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর নিচে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন এবিজি ট্রাভেল।